তো আজকে এয়ারপোর্টে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখানে আসার পরে আমার প্রথমত যে কাজটা হচ্ছে, আমি ঘুরে ঘুরে খুঁজে দেখি যে আমাদের স্ট্যান্ড অথবা আমার পরিচিত কেউ আছে কিনা, তাদেরকে খোঁজার জন্য আসি। তো এইভাবে ঘুরতে ঘুরতে ভিডিওটা রানিং করি, তাতে সরাসরি দেখাতে পারি কেউ আছে কিনা। ফার্স্ট টাইম একবার ঘুরছিলাম, কেউ নাই। প্রত্যেকটা গাড়ি দেখাচ্ছি আপনাদের। তো আমার মনে হচ্ছে এই দিকটায় কেউ নাই, কারণ প্রায় গাড়ির ড্রাইভার যারা আছেন, চালক নিচে নামে থাকে। এখানে খুব একটা মনে হয় নেই, ওই লাইনটাতে যাই। আর বিশেষ করে এয়ারপোর্টটা একদম, পার্কিংটা একদম ফাঁকা। তো আমার মনে হয় না যে এখানে আমি আমার পরিচিত কাউকে আজকে পাবো। তারপরে দেখা যাক, যদি কারোর সাথে দেখা হয়। তো আজকে প্রচুর ঠান্ডা, কথা বলতে অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমার দাঁতে একটা সমস্যা, যার জন্য আর কথা বলতেছি না। এই গাড়িটা মনে হচ্ছে, এই গাড়িটা তো মনে হচ্ছে সম্রাট ভাইয়ের গাড়ি, কিন্তু এখানে এই কে আপনি? আরে ভাই, ভাই নাকি? আসেন। আপনার গাড়ি কই? গাড়ি নাই। গাড়ি নাই? এটা কার গাড়ি? সম্রাট ভাইয়ের গাড়ি না এটা? হ্যাঁ, সেম সম্রাট ভাইয়ের গাড়ি তো লাগতেছে। নাম্বারটা দেখাইলাম না, কিন্তু আমি নাম্বার দেখছি এটা সম্রাট ভাইয়ের গাড়ি। তাহলে আপনার গাড়ি কই? খুঁজতে খুঁজতে একজন পেয়ে গেছি, তা হচ্ছে এক ভাই, পরিচিত ভাই পেয়ে গেছি। তা ওনার সাথে কিছু সময় কাটাবো। আপনার গাড়িটা আসেন, আপনার গাড়ির কাছে যাই। আমার গাড়ি নাই ভাই। না, ভাইয়ের গাড়ি আছে। কো তাহলে সম্রাট ভাইও আছে এখানে। দুইটা গাড়ি, একটা হচ্ছে সম্রাট ভাইয়ের গাড়ি, একটা হচ্ছে হানিফ ভাইয়ের গাড়ি, আর আমি আছি। আমার গাড়িটা ওই যে। তো কো ভাই, কো ভাইয়ের গাড়ি কই? ফাজলামি করেন কই? ভাই আমি আপনার হাতে আছি, কোসি না। তাহলে এটা কি 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 গাড়ি কোন দিয়েছেন? গাড়ি নাই। হ্যাঁ, কি ওটা তো সম্রাট ভাইয়ের গাড়ি, আমি নিশ্চিত। তাহলে সম্রাট ভাই আসছে। ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাই, আপনার গাড়ি নিয়ে আসেন নাই কিসের জন্য? এটা মানে আমি যতবার এয়ারপোর্টে আসি, আপনাদের থেকে আমি সবচেয়ে কম আসি এয়ারপোর্টে। আর যখন এয়ারপোর্টে আসি, তখন করে কি, এসে গাড়ি রাখার পরেই একটা করে চক্কর দিই। চক্কর দিয়ে দেখি যে কোনো পরিচিত কেউ আছে কিনা। তবে আল্লাহর রহমতে আমি যতবার আসি, কেউ না কেউ আমার সাথে যায়, মিলে যায়। তো আপনার কি ভিডিওতে আসতে কোনো সমস্যা আছে? না ভাই, কিসের সমস্যা? হচ্ছে আমরা দুই ভাই হচ্ছে একসাথে হওয়ার পরে যাচ্ছি একটু এয়ারপোর্টের পিছনে পশ্চিম দিকে। ওইখানে চা, কফি আর অন্য অন্য খাবারের ব্যবস্থা আছে। এখানে অবশ্য পাওয়া যায়, কিন্তু এখানে একটু দাম বেশি, ওই যে দেখা যাচ্ছে। যার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর পাশাপাশি কিছু ভিডিও নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর এই জায়গাটা বেশিরভাগ সবচেয়ে বেশি গাড়ি হয় হচ্ছে হাইস সবচেয়ে বেশি হয়। তো এই জায়গায় একটা গাছ আছে, এই গাছে কিন্তু রাত্রে প্রচুর পরিমাণে চড়ুই পাখি থাকে। এরা সেখানে মানে দিনে ঘুরে বেড়ায়, রাতে এসে ঘুম পাড়ে। এই যে সরাসরি একটা ভিডিও দেখেন, এটা রং দেবার ছিল। তা এই যে গাড়িটা রং দেখতে আসছে, রং এই পাশ দিয়ে আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি, রাস্তা একটু পার হওয়ার পরে হাতের ডান পাশেই একটা মসজিদ দেখা যায়। মসজিদটা অনেক সুন্দর। এয়ারপোর্টে এটা অনেক আগে থেকে এই মসজিদের ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর একটু গেলেই এখানে অনেকগুলো দোকান আছে, একটা খাবার হোটেলও আছে। তো ভিতরের থেকে এখানে একটু খাবারের প্রাইসটা একটু কম, যার জন্য একটু কষ্ট করে হেঁটে এখানে আসতে হয়। আর গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে, সেখান থেকে হেঁটে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আপনি চলে আসতে পারবেন। ওই যে চলে আসছি আপাতত। ওইটাই হচ্ছে আমাদের এয়ারপোর্টের বাইরে একটু কাছাকাছি খাবারের হোটেল এবং চা, সিগারেটের দোকান। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার কখনো যদি সময় পাই, আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।